درشي قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال عليه الصلاة والسلام: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুজ জিলজাল পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজাল। এই সূরাতে মোট 8টি আয়াত, 7 নম্বর এবং 8 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে আয়াত এবং হাদিসের আলোকে সহি কথাগুলো সহিভাবে ইখলাসের সাথে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমের এই সূরা সূরাতুজ জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তিরমিজি শরীফের এক হাদিসে এই সূরাকে নিসফুল কোরআন বলা হয়েছে। নিসফুল কোরআনের অর্থ হলো কোরআনের অর্ধেক। গুরুত্ব, মাহাত্ম্য, দাবি এই সবের বিবেচনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে এই সূরাকে কোরআনুল কারীমের অর্ধেক বলা হয়েছে।
অবশ্যই হাদিসের সূত্র পরম্পরাতে সনদে ওলামায়ে কেরামের আপত্তি আছে, কেউ কেউ জয়ীফ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সূরাকে বিভিন্নভাবে নবীজি এর গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন সূরা ইখলাস, সূরা ইখলাসের কথা নবীজি বলেছেন এটা সুলুসুল কোরআন, কোরআনুল কারীমের 1/3 1/3 ফজিলত রাখে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস তিলাওয়াত করে তাহলে পবিত্র কোরআনুল কারীমের 1/3 তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তাকে মেহেরবানি করে দান করেন। আর সূরাতুল কাফিরুনের ব্যাপারে আসছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেউ যদি এই সূরা তিলাওয়াত করে তাহলে 1/4 রুবুল কোরআন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা মেহেরবানি করে দান করেন। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরার ব্যাপারে আসছে কেউ যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা মেহেরবানি করে 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব দেন। এগুলো তো হলো ফজিলতের বিষয় এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে দিবেন। বাস্তবিক তার যে পরিমাণ সওয়াব, একটা তো হলো তার বাস্তব সওয়াব, যতটুকের কারণে একটা মানুষ হকদার হয়, আরেকটা হলো আল্লাহ তাআলা মেহেরবানি করে বাড়াইতে বাড়াইতে ওই পরিমাণ দিবেন। তো সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা তাকাসুরের কথা যে বললাম, এই সওয়াবটা হলো আল্লাহ তাআলা মেহেরবানি করে বাড়াইতে বাড়াইতে ওই পরিমাণ বাড়িয়ে দিবেন। তো সূরা জিলজালের ব্যাপারে হাদিসে আসছে নিসফুল কোরআনের কথা। তো যেখানে নবীজি বলেছেন অবশ্যই এর আলাদা গুরুত্ব আছে, বিষয় আছে, নয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ভিন্নভাবে কেন আমাদের সামনে তুলে ধরবেন। তো সূরাতুল জিলজালেও এরকম গুরুত্বের বিষয় যে সর্বশেষ যে 2 আয়াত 7 নম্বর এবং 8 নম্বর আয়াত বিভিন্ন সময় আমরা নামাজের মধ্যেও তিলাওয়াত করি, বরং মাগরিবের নামাজের মধ্যে সূরা জিলজাল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই অংশ তিলাওয়াত করা, ওলামায়ে কেরাম আছেন এটাকে কিসারে মুফাসসাল বলা হয়। কোরআনুল কারীমের সূরার বিভিন্ন ভাগ আছে, তেওয়াল, মিইন, এইভাবে ভাগ আছে, মাসানি, মুফাসসালাত। আবার মুফাসসালাতের মধ্যে আবার 3 ভাগ, তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল। এই অংশটাকে কিসারে মুফাসসাল বলা হয়। কিসারে মুফাসসালের অর্থ হলো ছোট ছোট সূরা। তো মাগরিবের নামাজে যে ছোট ছোট সূরাগুলো পড়াটা মুস্তাহাব নবীজি বলেছেন, এটা এই সূরা জিলজাল থেকে শুরু হয়। তো সূরা জিলজালের এই শেষ 2 আয়াত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 2 আয়াতের কেমন যেন পুরো দ্বীন শরীয়তে এসে গেছে এই 2 আয়াতের মধ্যে। রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। অর্থ তো আপনারাও বুঝবেন, ফামান ইয়ামাল, যে আমল করবে, মিসকালা যাররাতিন, মিসকালের অর্থ হলো বরাবর, আর যাররার অর্থ হলো বাতাসের মধ্যে যখন ধুলাবালু উড়ে, তো এই ধুলাবালুর কণাকে কি বলে? অণু বলে না? অণু, একেবারেই ছোট্ট টুকরা যেটা ধরাই মুশকিল। তো যাররার অর্থ হলো অণু। কেউ যদি অণু বরাবর একেবারেই সামান্য পরিমাণ খায়রান, ভালো কাজ করলো, সামান্য পরিমাণ ভালো কাজও যদি কেউ করলো, রব্বুল আলামিন বলেন ইয়ারাহু, সে এর প্রতিদান পাবে।
সামান্য পরিমাণ করলেও আল্লাহ তাআলা এর কি করবেন? প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খুব নেক আমলের তৌফিক দান করেন। বাকি নেক আমল হওয়ার জন্য এক তো ঈমান লাগবে। ঈমান ছাড়া তো কি হয় না? নেক আমল হয় না। ঈমান ছাড়া নেক আমল হয় না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান, মুমিন হওয়া ছাড়া আল্লাহ পাকের দরবারে কোনো নেক আমল কিনা গ্রহণযোগ্য হয় না। তো এই জন্য প্রথম শর্ত তো ঈমানের সাথে করা লাগবে ওই নেক আমলটা। কোনো কাফের যদি কোনো ভালো কাজ করছে, গরিব দুঃখীদের সহযোগিতা, এই ধরনের কোনো ভালো কাজ করছে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দেন যা দেওয়ার। আর ঈমানদার যদি করে তাহলে আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়াতেও দেন আর আখিরাতে তো দিবেন ইনশাআল্লাহ। সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। তো এক বিষয় তো ঈমানের সাথে ওই নেক আমলটা করা লাগবে। আর দ্বিতীয় বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা লাগবে, নবীজির বাতলানো পদ্ধতি লাগবে। নবীজির বাতলানো পদ্ধতি যেটাকে সুন্নাত তরিকা বলা হয়, ওই সুন্নাত তরিকা অনুযায়ী আমল করলেই সেটা কি হয়? নেক আমল হয়। মন গড়া পদ্ধতিতে নিজের মতো করে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা আল্লাহ পাকের দরবারে তো কি হবে না? নেক আমল হবে না। ইতিপূর্বে আলোচনা করেছি যে আমার দৃষ্টিতে নেক আমল হলে তো হবে না। কার দৃষ্টিতে হওয়া লাগবে? আল্লাহ তাআলার দৃষ্টি। আল্লাহ যেটাকে নেক আমল বলেন সেটা নেক আমল। আপনার আমি কোনোটাকে খুব নেক আমল মনে করলাম, কিন্তু আল্লাহ পাকের খাতায় সেটা নেক আমল হিসেবে গণ্য হচ্ছে না। শয়তান অনেক সময় মানুষকে বেদাতে লিপ্ত করে। বেদাতের অর্থই হলো যে রাসূলের খাতায়, আল্লাহ পাকের খাতায়, শরীয়তের দৃষ্টিতে সেটা নেক আমল না, কিন্তু শয়তান কোনো প্রবঞ্চনা, কোনো কুবুদ্ধি দিয়ে নেক আমলের একটা চিত্র তুলে ধরেছে যে এটা খুব করো, এটা নেক আমল। তো মানুষ এটাকে খুব করছে। তো এমন কোনো কাজ যেটা বাস্তবে নেক আমল না, কিন্তু মানুষ সেটাকে নেক আমল মনে করছে, সেটাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। সেটাকে বলা হয় বিদআত। হাদিস শরীফে আসছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেটা এই শরীয়তে নাই আর কেউ সেটা আবিষ্কার করলো আর করলো, এটা অবশ্যই প্রত্যাখ্যাত। কোনোভাবে আল্লাহ পাকের দরবারে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যারা ভালো মানুষ নেকির সাথে থাকতে চায়, শয়তান তাদেরকে এই ধরনের বাহ্যিক নুরানি ধোঁকা দেয়। যারা নেক আমল ওয়ালা, এদেরকে যদি সরাসরি নেক আমল ছাড়তে বলে তাহলে মানুষ কি ছাড়বে? ছাড়বে না। ওদেরকে লাইনটা একটু কি করে দেয়? চেঞ্জ করে দেয়, এটা করো, এটাতে একটা মজা দিয়ে দিল। তো করছে, মেহনত করছে, কষ্ট করছে, সব কিছু করছে, কিন্তু আল্লাহ পাকের খাতায় নেক আমল হচ্ছে না। অথবা শয়তান কুবুদ্ধি দেয় যে খুব করো, এটা করলে তো মানুষও তোমাকে কি বলবে? ভালো বলবে। তো আমল যদি মানুষে ভালো বলার জন্য করে তাহলে সেটা কি আল্লাহ পাকের খাতায় নেক আমল হবে? হবে না। করা তো লাগবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহকে রাজি আর খুশি করার পরে মানুষের খুব প্রশংসা করবে মানুষ, আমি তো সেটার জন্য করব না, কিন্তু কারো উদ্দেশ্যে যদি এটা হয়ে যায়, মানুষে যেন কি করে? প্রশংসা করে। তো এই মহল্লা তো কত ভালো কাজ করলাম, কই মানুষে তো কিছু বলে না। মসজিদ করলাম, এই করলাম, সেই করলাম, কত কষ্ট করলাম, এই নেমক হারাম মানুষগুলো কিছুই বলে না, আমার প্রশংসাই করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি সেটা কি মানুষে বলার জন্য করেছি? এমন কথা বললে তো মনে হয় যেন উনি কিসের জন্য করছে? মানুষে বলার জন্য। সেজন্য অপেক্ষা করতেছে, মানুষে বলে না কেন? কষ্ট পাচ্ছে। তো আমল যদি আল্লাহর জন্য হয় তাহলে মানুষে কি বললো না বললো সেটা তো আমার দেখার বিষয় না। মানুষে প্রশংসা করলে করুক, না করলে না করুক, সেটা তার বিষয়। কিন্তু মানুষের প্রশংসার অপেক্ষা করতে থাকা, আমি এই ভালো কাজটা করছি, মানুষে বলে না কেন, তাহলে তো বুঝতে হবে যে এটা আসলে আল্লাহ পাকের খাতায় নেক আমলই হয় না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তো কেউ যদি অনুবরাবর নেক আমল করে তাহলে সেটাও সে পাবে। আর পরের আয়াত, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি এরকম অনুবরাবর বদ আমল করে, শার মানে খারাপ, পাপ করে যদি কেউ, তাহলে সেটাও তো সে কি করবে, পাবে, তার প্রতিদানও তো পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। যদি কেউ তওবা না করে বা আল্লাহ পাক তার তওবাকে কবুল না করেন, মাফ হইল না, তাহলে সামান্য বরাবর পাপ যদি কেউ করে তাহলে তার শাস্তিও সে পাবে, দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে, দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। তো যেমনি ভাবে নেক আমলের প্রতিদান পাবে, বদ আমলেরও পাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, জাযাআম বিমা কানু ইয়ামাল, যারা জান্নাতে যাবে, জান্নাতের বিশাল নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে এরপরে বলেন যে জাযাআম বিমা কানু ইয়ামাল, এটা তাদের আমলের প্রতিদান। আল্লাহ তাআলা এটা তাদের কি আমলের প্রতিদান দিচ্ছেন। তো বদ আমল করলেও তো শাস্তি আছে। তার অর্থ দাঁড়ায় যে নেকির যদি সুযোগ পাই, চাই সেটা ছোটখাটো হোক, এটাকে কি করা যাবে না, ছাড়া যাবে না। লা তাহতারান্না মিনাল মারুফি শাইয়ান, হাদিস শরীফে আসছে যে নেকির কাজ যদি হয় তাহলে এটা যেমনই হোক না কেন এটাকে তুমি তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। হইতে পারে ওই ছোট্ট আমলটার কারণে আমার নাজাতের ফয়সালা হয়ে যায়। লা তাহতারান্না মিনাল মারুফি শাইয়ান। কিন্তু পাপের কাজ যদি হয় তাহলে পাপের কাজের মধ্যে তো এই অ্যাকশন আছে, যদি মাফ না হয় তাহলে এটা কোথায় নিবে, জাহান্নামে নেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়া তো এটার কারণে কি আসবে, পেরেশানি আসবে। পাপের কারণে দুনিয়াতেও কি আসে, পেরেশানি আসে। যদি ইমানদার হয়, ভালো মানুষ হয়, তাহলে যে কোনো অন্যায় কাজ করলে দুনিয়াতেও তার পেরেশানি শুরু হয়ে যায়। অনেক সময় অবশ্য এরকম হয় যে আল্লাহ তাআলা দুনিয়াতে পেরেশানি দিয়ে আখিরাতকে কি করেন, পরিষ্কার করে ফেলেন। এমনও হয় ভালো মানুষ, কোনো একটা পাপ আমাদের তো হইতেই থাকে, আল্লাহ তাআলা কোনো পেরেশানি দিয়ে আখিরাতকে পরিষ্কার করেছেন, এমনটাও হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাত সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করেন, আমিন। তো কোনো পাপের বিষয় যদি হয় তাহলে সামান্য হোক, সেদিকেও কি করা যাবে না, পা বাড়ানো যাবে না। সেক্ষেত্রেও কি থাকা লাগবে, আমাদের সতর্ক থাকা লাগবে। মানুষ পাপ করে কেন, বদ আমলের দিকে যায় কেন? আমরা তো ইমানদার, আমাদের কাছে তো বিষয়টা পরিষ্কার যে আমাদের সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, আখিরাত আছে, পুলসিরাত আছে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, এগুলো পরিষ্কার না আমাদের সামনে। এরপরে পাপের দিকে কেন যাব? চার কারণে মানুষ পাপ করে। কয় কারণ? চার কারণ। প্রথম বিষয়, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে নফস দিয়েছেন, একটা মনোচাহিদা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে মন সব সময় কি করে, মানুষকে খারাপের দিকে নিতে চায়। অবশ্য মনের মধ্যে এটাও আছে, মন ভালোর দিকেও যেতে চায়, খারাপের দিকেও যেতে চায়। শুরুতে তো কি থাকে, ব্যালেন্স থাকে, ভালোর দিকেও যাইতে পারে, খারাপের দিকেও যাইতে পারে। এখন কেউ যদি ভালো করতে করতে যদি এই দিকে নিয়ে আসে তাহলে দেখা যাবে মন খালি ভালোর কথাই বলে। আর কেউ যদি খালি খারাপের দিকে যাইতে থাকে তাহলে একটা সময় আসবে মন খালি খারাপের দিকে নিতে থাকে, সে আর ভালোর কোনো আকর্ষণ কি করবে না, অনুভব করবে না। এই জন্য হাদিস শরীফে আসছে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো ভালো কাজ করলো, তুমি কোনো ভালো কাজ করলা, আর এই ভালো কাজ তোমার দিলে আনন্দ দিচ্ছে, ভালো লাগছে, আমি একটা ভালো কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আর কোনো খারাপ করছে, খারাপের কারণে কষ্ট লাগতেছে, এই খারাপটা আমার থেকে হয়ে গেল, এই মিথ্যা কথাটা এভাবে বলে ফেললাম, এভাবে ধোঁকা দিয়ে ফেললাম,
এই বেহায়াপনার কাজটা হয়ে গেল, চোখ এরকম গলদ জায়গায় চলে গেল, এরকম একটা কাজ হয়ে গেল, খারাপ লাগছে, কষ্ট লাগছে। নবীজি বলেন যদি এমন হয় যে ভালো করলে ভালো লাগছে, খারাপ করলে খারাপ লাগছে, তাহলে ফাআনতা মুমিন, তুমি বুঝতে পারো যে তোমার ভিতরে ঈমান আছে, তুমি ঈমানদার। এর ফলাফল কি দাঁড়ায়? কারো যদি এই পজিশন দাঁড়ায়, এখন খারাপ করলে আর কি লাগে না? খারাপ লাগে না। করতেছে একটার পর একটা পাপ, দিলে কোনো কি নেই, অনুভূতি নেই, কোনো কষ্ট নেই, ভালোর প্রতিও সে কোনো কি করে না, আগ্রহ একদমই অনুভব করে না। তাহলে তো বোঝা যাবে যে ঈমান অনেক ডাউনে চলে গেছে, ঈমানি হালত অনেক খারাপ পজিশনে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আর যদি এমন হয় যে খারাপ করলে খারাপ তো লাগেই না, কেউ যদি ওই খারাপটাকে খারাপ বলে, তখন সেটাও তার কি হয় না, সহ্য হয় না। তাহলে দিলের কি পজিশন বলেন তো? অনেক বেশি খারাপ হয়ে গেল না? এগুলিকে বলা হয় যে কুফরে দলালাতে বাঈদা বলা হয়, যে এমন দূরে চলে গেছে যে সেখান থেকে সে কিভাবে ফিরে আসবে, এত দূরের থেকে তো ফিরে আসাই মুশকিল। যখন কি হয়, নিজে খারাপ করছে সেটা তো লাগছেই না, কেউ খারাপকে খারাপ বলবে সেটাও সে সহ্য করতে পারতেছে না। যে বলবে কেন, এটা বলবে কেন? অনেক সময় এমন হয় না যে সুদের কথা বলছে, সুদের বিরুদ্ধে বলে কেন, সুদের বিরুদ্ধে আমরা কোনো অন্যায় করলে বলবে কেন, এটা বলতে পারবে না, এগুলি বলবে কেন? তাহলে কিন্তু বড় চিন্তার বিষয়, কোন দিকে চলে যাচ্ছি আমরা, কত দূরে চলে যাচ্ছি। তো বলতেছিলাম নফসে বলে যে কি করো, খারাপটা করো। এখন একটা ফাইট হয়, কিন্তু ইমানদারের একটা ফাইট। নফস বলে খারাপটা করো, সে বলে করবো না। আমি কেন করব? আমি এটা করব না। এক বুজুর্গের কথা মনে পড়লো, হাঁটতেছে আর বলতেছে আমি তোমার গোলাম না, আমি তোমার কথা মানব না। তুমি আমার রব না, আমি তোমার কথা মানব না। খালি এগুলি বলতেছে। লোকজন তারা ধরে নিয়ে গেছে বাদশার কাছে, যে দেখেন তো কি বলে এগুলি, কারে বলে এগুলি। এত মনে হয় আল্লাহরে বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওই লোক বলতেছে না না না, আমি আল্লাহরে বলতেছি না, আমি আমার নফসরে বলতেছি। ও নফস, তুমি তো আমার রব না, তোমার কথা কেন মানবো আমি? আমি কি তোমার গোলাম যে তুমি যেটা বলবে সেটাই মানবো? সেটা তো মানবো না আমি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পজিশন দান করেন। তো একটা হলো নফসের কারণে করে, দ্বিতীয় বিষয় শয়তানের কারণে। শয়তানও তো কি করে, পরামর্শ দেয় না? শয়তান পাপের কাজগুলোকে সুন্দর করে আমাদের সামনে পেশ করে। যায়্যানা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, গলত গলত কাজগুলোকে খুব চমৎকার করে আমাদের সামনে, দেখো কি চমৎকার, কি আকর্ষণীয়, কি লোভনীয়, লালায়িত করার সে চেষ্টা করে। খুব চমৎকার ভাবে এটাকে আমাদের সামনে কি করে, পেশ করে। এক এক সময় এক এক আঙ্গিকে পেশ করবে, যাকে যেভাবে পেশ করলে সে ওটাকে কি করবে, গ্রহণ করবে। এ ধরেন সামনে আসতেছে না সাকরাইন, হ্যাঁ সামনেই তো এটা, তো সাকরাইনের ব্যাপারে পেশ করবে। যুবক ভাইরা ভালো করে শুনি, বলবে এটা তো একটা বাঙালি সংস্কৃতি, এটা কি বাঙালি সংস্কৃতি, তুমি না বাঙালি, এটা না আবহমান কাল থেকে আসছে আমাদের এখানে, এটা তো আমাদের একটা ঐতিহ্য না, এটা একটা ঐতিহ্য। কাউকে বলবে এটা তো ঢাকাইয়া উৎসব, এটা তো ঢাকাইয়া মানুষের কিসের সাথে, জানের সাথে, মাটির সাথে মিশে আছে, এটা যদি না করে তাহলে কেমনে হবে? তুমি যখন করবা
তখন পুরো এলাকাওয়ালারা দেখবে, না খুব চমৎকার একটা আয়োজন হয়েছে। বিভিন্ন জন বলবে, তোমাকে উৎসাহিত করবে, এবং সবাই বলবে যে এই মহল্লার মধ্যে এবার ওই ছাদের উপরে সবচেয়ে কি হয়েছে, বেশি হয়েছে, এরা সবচেয়ে সেরা। আস্তাগফিরুল্লাহ, কিসের সেরা হইল এটা? জান্নাতি কাজের সেরা না জাহান্নামী কাজের সেরা হইল? কিন্তু এটাতে কিন্তু খুশি হয়, কিছু মানুষ খুশি হয় না? পুরো এলাকা ব্যাপী কি প্রশংসা হচ্ছে, এটা কি প্রশংসা হইল? বিভিন্ন ধরনের আকর্ষণ দেয়, তো আকর্ষণে সে প্রতারিত হয়, প্রতারিত হয়ে সে আগে বাড়ে। 3 নম্বর জিনিস একটু খেয়াল করে শুনি। 3 নম্বর জিনিস হলো, মানুষকে যে খারাপ কাজে উদ্বুদ্ধ করে সেটা হলো মানুষের ফ্রেন্ড সার্কেল, পরিবেশ, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করে। কি বলেন? এই যে অনুষ্ঠান, সাকরাইনের অনুষ্ঠান, এটা কি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে না? একা একা হয় এটা? একা একা তো মজাই নেই। একা একা কি নাই? মজা নাই। মজা তো তখনই আসে যখন সবাই মিলে হয়। এই যে পরিবেশ, বাস্তব কথা দেখেন, এই পুরান ঢাকাতে উৎসব আছে, নতুন ঢাকায় কি আছে? নাই কেন? ওখানে ওখানে করলে কি সমস্যা? ওখানে হচ্ছে না কেন? বরং নতুন ঢাকা থেকে আমদানি হয় কোথায়? পুরান ঢাকায়। কেন? ওদের এত কষ্ট করে আসার দরকার কি? ওরা সেখানে আয়োজন করুক। সেখানে হয় না কেন? সেখানে পরিবেশ নাই। সেখানে কি নাই? পরিবেশ নেই। আর এখানে পরিবেশ আছে, এই জন্য অনেকে বলবে যে পরিবেশ তো ছাড়তে চাইলেও ছাড়তে পারতেছি না। এই যে পরিবেশ। 4 নম্বর বিষয় থাকে অভ্যাস। তো ভাই সব সময় করে আসছি, সব সময় করে আসছি, এবার যদি না করি কি বলবে মানুষ? কতজনে না এইভাবে বলবে যে এদের কি টাকা পয়সা কি এবার কমে গেল নি? এবার কি এদের টাকা পয়সা কি শেষ হয়ে গেল না? ও এবার যে কোনো আয়োজন নাই, আগে করে আসছে, এবার আরেকটু বেশি করা দরকার। এই যে দেখেন যে অভ্যাসটা। তো এখন কোনো ব্যক্তি যদি চায় যে আমি পাপ করব না, তাহলে তার কি করা লাগবে? নফসের বিপরীতে দাঁড়াইতে হবে। নফস, তোমার কথা তো আমি শুনবো না, আমার রব তো আল্লাহ, আমার পছন্দনীয় মানুষ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আল্লাহর কথা শুনবো, আমি তো নবীর কথা শুনবো, আমি তো তোমার কথা শুনবো না। 2 নম্বরে শয়তানের সাথে মোকাবেলা করা লাগবে। তো শয়তান, তোমার প্রবঞ্চনা প্রতারণা আমি প্রতারিত হব না, হবে না তোমার কাজ। 3 নম্বরে পরিবেশ, সেই বদের পরিবেশ কি করা লাগবে? ছাড়া লাগবে। আর 4 নম্বরে অভ্যাস, বদ অভ্যাস। এই 4 জিনিসের মোকাবেলা করে যখন কেউ হিম্মত করে যে আমি করব না, আমি এটার সাথে নাই, আমি এটার সাথে নাই, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তার দিকে আসতে থাকে। এজন্য হাদিস শরীফে আসছে, কেউ যখন আল্লাহ তাআলার দিকে 1 বিগত আগে বাড়ে, রব্বুল আলামিনের রহমত আর করম আর মেহেরবানি তার দিকে 1 হাত আসে। সে যদি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যায়, রব্বুল আলামিনের মেহেরবানি তার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কেউ যদি আমার রাস্তায় চলতে চায়, আমাকে পাইতে চায়, তাহলে আমি তার জন্য আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা তার জন্য খুলে দিই। বাকি 4 জিনিসের মোকাবেলা করে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যাব না, তখন আল্লাহ তাআলার সাহায্য আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা কথা বলি, বদ আমলের মধ্যে, পাপের মধ্যে জড়িত হওয়ার 5টা লাইন, 5 ভাবে জড়ায়া যায়। অনেক সময় এমন হয় যে মানুষ অজ্ঞাতসারে পাপের মধ্যে জড়ায় গেছে। সেটা কিভাবে? একেবারে 1 নম্বর বিষয়টা হলো সেই পাপে লিপ্ত হওয়া, সেই পাপে সরাসরি কি হয়ে যাওয়া? লিপ্ত হয়ে যাওয়া।
ভাই সাকরানির মধ্যে কি হয়? প্রথম বিষয় ঘুড়ি উড়ায় না? এই ঘুড়িটা আসলো কোত্থেকে? এখানে মূল বিষয় খোঁজাখুঁজি শুরু করেন। এটা হলো সূর্য দেবী যারা ছিল, সূর্য দেবতাকে পূজা যারা করত, তারা এই দিনে বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়া সূর্য দেবতার কাছে বিভিন্ন বার্তা পাঠাইতো। সেখান থেকে নাকি এসেছে, বই পুস্তকে তাই পাওয়া যায়। তো এটা যদি হয় তাহলে এটা কি নিছক খালি পাপই হইল, নাকি শিরকি কাজের সাথে মিলে যাচ্ছে? আর তো শিরকি কুফরি কাজের সাথে মিলে যাবে যদি এটা বাস্তব হয়। আর আগে তো শুধু একটুকুই ছিল, আর সাথে আরেকটু ছিল, ওই যে সন্ধ্যাবেলা কেরোসিন মুখে নিয়ে কি করবে? মুখ থেকে আগুন মারবে। একটা রুচির তো বিষয় আছে না? জাহান্নামীদের হালত হইল যে তাদের মুখ দিয়ে কি বের হতে থাকবে? আগুন বের হইতে থাকবে। তো একটা মানুষ কিভাবে মুখ থেকে কেন আগুন বের করছে, এটা কি? আর এই ঘটনা তো আমাদের এলাকায় হয়েছে, মুখের আগুন তার গাও কি হয়ে গেছে, পুরো শরীর। হিন্দুদেরকে যখন পোড়ায় তখনও তো তার বিভিন্ন জায়গা থেকে আগুন বের হইতে থাকে। তো নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। এটা অনেকটা ট্রায়ালের মতো হয়ে জানা, মঞ্চায়ন হয়ে জানা, আগুনের শাস্তি কত জঘন্য হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা এই কাজটা করবেন না। আপনাদের পায়ে ধরে বলি, এটা তো আমাদের কাজ না, এটা আমরা কিভাবে এটা করব? আর কি করে? ফানুস উড়াইলো না, তো সেটা দিয়েও তো সেই আগুনেরই তো হইলো ঘুরে ফিরে, অগ্নি পূজারীদের কাজই তো হইল। আর ঠিকঠাক সাউন্ড না, মানুষ নামাজই পড়তে পারতেছে না, মাগরিব পড়তে পারতেছে না, মসজিদে আমরা পড়তে পারতেছি না। তো যেই বাসার ছাদে বাঁচতেছে সেই বাসাওয়ালাদের কি হালত, সেখানে যে নামাজে দাঁড়াইছে তার কি হালত। তো বদদোয়া কি মুখে মুখে দেওয়া লাগবে? নামাজের মধ্যে দাঁড়াইছে, সে সূরা কেরাত ভুলে যাচ্ছে, বারবার কষ্ট হচ্ছে তার। একটা মুখলিস মানুষও যদি থাকে মহল্লায়, যার আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আর তার নামাজ পড়তে গিয়ে এদিক সেদিক হয়ে যাচ্ছে, সে কত ভয়াবহ পরিণতি হইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আর এরপরে বর্তমানে গান বাজনা থেকে শুরু করে মদ, কোন পাপ এরকম আছে যেটা হয় না বলে? আবার সেটারও এই হালত দেখেন, একটা হলো গোপন গুনাহ, আর একটা হলো ওপেন। হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। গোপন গুনাহের কথা নবীজি বলছেন, এটা তো মাফ হইতে পারে, কিন্তু যেটা প্রকাশ্যে দম্ভ ভরে যে গুনাহ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা মাফ হবে না। তো এখন ছাদে হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে, এর চেয়ে ওপেন আর কি? দাম্ভিকতা তো আছে, কি করবা করো, আমরা করে যাব। নামাজ পড়তে চাও, ওই সময় বাজাবো, আস্তাগফিরুল্লাহ। এটা কি? আমরা না ইমানদার? তো যে কথা বলতেছিলাম, এক তো হলো যে সরাসরি লিপ্ত হয়, দ্বিতীয় হলো সে সরাসরি লিপ্ত হয় নাই, কিন্তু সহযোগিতা করেছে। কি করেছে? সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে তোমরা কেউ সহযোগিতা করো না। এখন কেউ সহযোগিতা করলো, তাহলে যে লিপ্ত হলো সেও অপরাধী, যে সহযোগিতা করলো সেও অপরাধী। 3 নাম্বার, সে সরাসরি লিপ্ত হয় নাই, সহযোগিতা করে নাই, কিন্তু সমর্থন করেছে। কি করেছে? সমর্থন। সমর্থন কিভাবে? ধরেন ওর কাছে গেছে, আমরা একটু করতে চাই, ঠিক আছে করো, আসি। এই যে আসি বলে যে সমর্থনটা করলো, সেও লিপ্ত হয়ে গেছে। এই সমর্থনের কারণেও সে কি হয়ে গেল? অপরাধী হয়ে গেল। কারণ যখন অন্যায় কাজ যখন আসবে, তখন হাদিস শরীফে নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি।
সেটাকে তুমি কি করো? প্রতিহত করো, বন্ধ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, মুখে বলো, সেটা পারছো না, সেটাকে তুমি অন্তরে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করো, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করো। আর সেটা কিভাবে চেঞ্জ করা যায়, এটাকে রোধ করা যায়, সে বিষয়ে ফিকির করো। এটা হাদিস শরীফের কথা, সেই হাদিসের কথা। তো 3 নম্বর হলো সমর্থন। আর 4 নম্বর হলো লিপ্ত হয় নাই, সহযোগিতাও করে নাই, সমর্থনও করে নাই, রাজি আছে। কি আছে? রাজি, সন্তুষ্ট, হইতে পারে, হোক, কি আছে। আর কি করলো? সন্তুষ্টি আছে তার ভিতরে, কারো কাছে কিছু বলে নাই, মনে মনে কি আছে? সন্তুষ্ট। হাদিস শরীফে আসছে, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ওয়া রাদিয়াহা কানা কামান শাহিদাহা। নবীজি বলেন, যদি কোনো অন্যায় কাজ হয়, সেখানে কেউ উপস্থিত আছে কিন্তু সে সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, তাহলে কানা কামান গাবা আনহা, আল্লাহর খাতায় সে কেমন যেন উপস্থিত নাই, সে সেখানে, এই এলাকায় থেকেও সে কেমন যেন এই গুনাহের সাথে নাই। আর ওমান গাবা আনহা, নাই এখানে, কিন্তু ওয়ারাদিয়াহা, সন্তুষ্ট আছে, রাজি আছে। তাহলে নবীজি বলেন কানা কামান শাহিদাহা, যে উপস্থিত থেকে গুনাহে লিপ্ত, সে তার মতো হয়ে গেল, নাউযুবিল্লাহ। আর 5 নম্বর হলো লিপ্ত হয় নাই, সহযোগিতা করে নাই, সমর্থনও করে না, সন্তুষ্ট না, কিন্তু প্রশ্রয় দিয়েছে, সুযোগ দিয়েছে। তার সামর্থ্য ছিল বন্ধ করার, কিন্তু বন্ধ না করে কি করেছে? সে সুযোগ দিয়েছে। এটা কিন্তু চিন্তার বিষয়, বিশেষ করে বাড়িওয়ালাদেরকে বলছি, আপনাদের এই শক্তি আছে যে না, আমার ছাদের গেট বন্ধ থাকবে, এই দিন হবে না আমার ছাদের উপরে কোনো নাফরমানি। এটা তো আছে বাড়িওয়ালাদের, নাকি? হ্যাঁ, ক্ষমতা আছে তো। কারো যদি ক্ষমতা না থাকে তাহলে সেটা ভিন্ন জিনিস, বাড়িওয়ালা হওয়ার পরও যদি কেউ ভাড়াটিয়া হয়ে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। আর যদি বাস্তবিক বাড়িওয়ালা হয় তাহলে তো এই ক্ষমতা থাকবে যে আমার ছাদের গেট বন্ধ থাকবে। আর এটা না করে যদি সুযোগ দিল, বাচ্চারা করতেছে, বাচ্চারা করতেছে, সেটা তো বাচ্চাদের বিষয়, কিন্তু আমরা যে জড়িত হয়ে গেলাম, আমরা যে জড়িত হয়ে গেলাম, তো এই জন্য এই 5 ভাবে ফিকির করা লাগবে। 5 ভাবের কোনোভাবে আমরা কি হইতে পারবো না, এর সাথে জড়িত হইতে পারবো। আল্লাহ পাকের মেহেরবানি, একদম তো খুব বেশি বেড়ে গেছিল, গত বছর থেকে আলহামদুলিল্লাহ কমতেছে, আলহামদুলিল্লাহ। মধ্যখানে একেবারেই লাগামহীন হয়ে গেছিল, যখন বিগত সরকারিও কিছু পৃষ্ঠপোষকতা, কিছু ঘুড়ি টুড়ি বিতরণ, এরকম কিছু বিষয় ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে। আমরা যদি একটু হিম্মত করি, চেষ্টা করি, তাহলে আশা করি এই নোংরামি, এই পাপের কাজটা আমরা আমাদের এলাকা থেকে বিদায় করে দিতে পারব। এই জন্য সকলে যদি একটু হিম্মত করলাম, চেষ্টা করলাম, দোয়ারও ইহতেমাম করলাম। যারা করে এরা কিন্তু আমাদেরই সন্তান, আমরা জান্নাতে যাব, ওদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওদেরকে নিয়ে যেতে পারবো তখনই যখন আমরাও নেকির উপরে থাকবো, ওদেরকেও যখন নেকিতে নিয়ে আসতে পারবো। আমরা তো সকলেই চাই যে আমরা জান্নাতে যাব, আমাদের সন্তানদেরকে নিয়ে যাব, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে যাব, না? এটা তো আমাদের করণীয়, আমরা এটা চাই। তো এই জন্য ওদের ব্যাপারে দিল থেকে দোয়া, দরদ, মহব্বত নিয়ে তাদেরকে বুঝানো, বলা। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের এলাকা যারা আছে সব সন্তানরা এরকম, কেউ যদি দরদ আর মহব্বত নিয়ে যদি এদেরকে বলে তাহলে এরা শুনবে। এরকম পাপিষ্ঠ আমাদের সমাজে নাই যে তারা দরদ আর মহব্বত নিয়ে বললে এরপরও সে মানবে না। আমার কাছে মনে হয় এরকম কেউ নাই। এই জন্য ত্রুটি আমাদের, আমরা যদি একটু মেহনত করি, চেষ্টা করি, একটু মহব্বতের সাথে বলি, তাহলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।